হে আমার পরম পিতা, পরম ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা, প্রতিদিনের ন্যায় আজও এই সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য তোমার ধন্যবাদ করি। আর ধন্যবাদ করি প্রতিদিন প্রতিটা মুহূর্ত সুরক্ষিত রাখার জন্য। পিতা, এই সুন্দর সকালে আবারও উপস্থিত হয়েছি তোমার চরণতলে, কেননা নিজেকে তোমার চরণতলে জ্ঞাত করে এবং তোমার যে সকল সন্তানেরা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চরণতলে জ্ঞাত করে তাদের ভার তোমার উপর দিয়ে এই দিনটা শুরু করতে চাই। কেননা পিতা, একমাত্র তুমি সেই ব্যক্তি, একমাত্র তুমি সেই ঈশ্বর যিনি আমাদেরকে সব রকম বিপদ থেকে রক্ষা করতে পারো। তাই পিতা গো, এই সুন্দর সকালে তোমার সকল সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। সকলকে স্পর্শ করো, তাদের মন পরিবর্তন করো, তাদের সকল পাপ ক্ষমা করে তোমার আশিসে ভরিয়ে তোলো পিতা। আর পিতা, তুমি তো সর্বশক্তিমান ঈশ্বর, পরম পিতা, পরম ঈশ্বর, অসম্ভবকে সম্ভবকারী ঈশ্বর। আমি জানি পিতা, যে সকল সন্তানেরা বিশ্বাসের সহিত এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তুমি তোমার স্পর্শে তাদের জীবনের সকল সমস্যা চিরতরে দূর করে দিবে। আমি বিশ্বাস করি, তাই তো প্রতিদিন প্রতিনিয়ত ছুটে আসি তোমার চরণ তলে। এই সুন্দর সকালটা তোমার সাথে কথা বলে শুরু করি, যাতে কোনো শয়তান আমাদেরকে না স্পর্শ করতে পারে। কারণ তুমি তো বলেছো, তোমরা ভয় করো না, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। হে ঈশ্বর, হে আমার পরম পিতা, হে আমার স্বর্গস্থ পিতা, প্রতিটা মুহূর্তে সঙ্গে সঙ্গে থাকার জন্য, তোমার সকল সন্তানকে তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে ঘিরে রাখার জন্য তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। পিতা, এখন প্রার্থনায় যা যা বললাম আমি বিশ্বাস করি সকল কিছু শ্রবণ করেছো, উত্তর দান করেছো, আর সকলের ভার নিয়েছো। সকলের জীবনের সকল সমস্যা, রোগ ব্যাধি তুমি তোমার পর্শে সারিয়ে তুলেছ। আমার বিশ্বাস পিতা, এই প্রার্থনা তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমিন। এবার আসা যাক বাক্যে। ঈশায় ভাববাদীর পুস্তক 49 অধ্যায় 10 পদ। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। আমিন। পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। প্রথম সন্তান রাধিকা ভৌমিক। পিতা, তার শ্বাসকষ্ট হয়, তার গ্লান বেড়েছে পিতা। পিতা, তাকে স্পর্শ করে সম্পূর্ণ সুস্থতা দান করো পিতা। তার যেন কোনোদিন টনসিল না বাড়ে, গ্লান না বাড়ে, আর কোনো শ্বাসকষ্ট না হয় পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা গো, তোমার আরেক সন্তান শেফালি মান্না। পিতা, তার দুটো কিডনি ড্যামেজ পিতা। পিতা, তাকে স্পর্শ করো, আর স্পর্শ করে তাকে তুমি তোমার পর্শে সম্পূর্ণ সুস্থতা দান করো পিতা। কেননা তুমি তো অসম্ভবকে সম্ভব করতে পারো। তাই সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান লক্ষ্মণ। পিতা, তার সন্তানকে তুমি সুন্দর রেখো সব সময়, সব রকম বিপদ থেকে পিতা। সে তোমার প্রতিনিয়ত প্রার্থনা শ্রবণ করে, সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা সেঠ পিতা। পিতা গো, সুমিত্রা সেঠের ছেলে, সুমিত্রা সেঠের ছেলে পিতা, সে চলাফেরা করতে পারে না। তোমার তো সন্তান পিতা, সে তাকে তুমি তোমার পর্শে সম্পূর্ণ সুস্থ দান করো পিতা। আর 5টা তোমার সন্তানের মতো তাকে স্বাভাবিক জীবন দাও পিতা। সেও যেমন আর 5টা তোমার সন্তানের মতো এই পৃথিবীতে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে পিতা। একমাত্র তুমি সেই ঈশ্বর যে অসম্ভবকে সম্ভব করতে পারো। তাই পিতা গো, তাকে সম্পূর্ণ সুস্থ করার ভার তোমার উপর তুলে দিলাম। পিতা, আমি বিশ্বাস করি তুমি প্রার্থনা শ্রবণ করলে। এখন প্রার্থনায় তোমার যে সকল সন্তানের কথা বললাম সকলকে তোমার চরণতলে জ্ঞাত করলাম।
আমি বিশ্বাস করি প্রার্থনা শ্রবণ করলে, সকলকে স্পর্শ করলে আর সুস্থ দান করলে। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমিন।